হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের এখানে ধর্মরাজের পুজো ছিল, আর আমাদের এখানে ধর্মরাজের পুজোতে কি কি হয় সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা সবাই দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ধর্মরাজের মন্দির, একদম আমার বাড়ির সামনে, আমার বাড়ি থেকেই দেখা যায়। আর ইনি হচ্ছেন বাবা ধর্মরাজ। এটা হচ্ছে বাড়ির দিন সন্ধেবেলায়। বাড়ির দিন সন্ধেবেলায় সব ভক্তদের মাথায় প্রথমে বানেশ্বর ঠেকানো হয়। তো তোমাদেরকে এই বাবা ধর্মরাজের নিয়ে কিছু কথা বলি। বাবা ধর্মরাজরা 4 ভাই ছিলেন: বাবা ধর্মরাজ, বাবা বীরেশ্বর, বাবা বুড়োরাই, বাবা সিন্ধরাই। তো এই 4 ভাইয়েরই মন্দির থেকে ভক্ত কামানো হয়। তো তারপরেই দেখো এদিকে ইন্দোলদোলা শুরু হয়ে গেছে, আর এটাও বাড়ির দিন সন্ধেবেলাতেই হয়। বাড়ির দিনে রাত পেরিয়ে ভোরবেলাতে এই কাটা খেলা হয়। ঠিক রাত 1টা-1:30টার সময় কাটা আনতে যায়, আর এই কাটা নিয়ে আসার পর ভক্তরা নিজেরাই একটু আনন্দ করে। তারপরেই দেখো এদিকে কাটা গড়াগড়ি শুরু হয়ে গেছে। কাটা গড়াগড়ি শেষ হবার পরই নামকরণ শুরু হয়ে যায়। বাবা ধর্মরাজের 4 ভাইয়েরই নামকরণ করা হয়। দেখো এখানে বাবা ধর্মরাজের 4 ভাইয়ের নামকরণ করা হচ্ছে। এবারে চলে আসি পুজোর দিন সকালবেলায়। বাবা ধর্মরাজের 4 ভাইয়ের মন্দিরেই পুজো দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ চড়ক নিয়ে আসা হয়ে গেছে, আর চড়ক নিয়ে এসে এখানে কত বাজনা বাজছে। এবার চলে এসেছি দুপুরবেলায়। পুজোর দিন দুপুরবেলায় ঢাকিরা চলে যাচ্ছে বান ফোড়ার উদ্দেশ্যে শিব মন্দিরে, আর এদিকে দেখো ভক্তরাও একে একে বান নিয়ে চলে যাচ্ছে শিব মন্দিরে। আমাদের শিব মন্দিরেই বান ফোড়া হয়। আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আর এই শিব মন্দিরের মাঝখানে যে জায়গাটা সেখানে বান ফোড়া হয়, আর শিব মন্দিরের পেছনে যে মাঠটা সেখানেই বড় করে মেলা হয়। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েই আমি চলে এসেছি বাপির কাছে। এখানে বাইরে সবাই বসে আছে, আমাদের রাস্তা হয়ে বান ফোড়া পেরোবে তাই। আর এদিকে বান ফোড়াও আসতে শুরু হয়ে গেছে। আর এই দেখো যে বানটা আসছে সেটা হচ্ছে খ্যাপা বান, বাবা ধর্মরাজের আসল বান। এই দেখো সব একে একে বান ফোড়াগুলো আসবে। আর আমাদের এখানে জানো তো অনেক বান ফোড়া হয়। তো তোমরা সবাই সব বানগুলো দেখতে থাকো। এখানে সবাই কত রকম ভাবে বান ফোড়ে, পিঠে, মুখে, হাতে। দেখো তোমরা সবাই দেখতেই পাবে কত রকমের বান হয় এখানে। আর আরেকটা কথা জানো তো, এবছর না ধর্মরাজ পুজোতে অনেক বাজনা করেছিল, অনেক রকমের বাজনা করেছিল। তো তোমরা সবাই দেখতেই পেলে আমাদের এখানে কত রকমের বান হয়। আর যেটা আসল বান ধর্মরাজে সেটা প্রথমে চলে যায়, আর প্রথমে ধর্মরাজ মন্দিরে যাওয়ার পর তারপরেই পাঠা বলি শুরু হয়।
তো আমি পাঁঠাগুলি দেখতে পারি না, তাই তোমাদেরকে ভিডিওটা দেখাতেও পারলাম না। তো দেখো এখানে এতই বাজনা বাজছিল যে আমার আর বুনুর একটু নাচতে ইচ্ছে করেছিল। তো বান ফোড়ার পর্ব শেষ, এবারে শুরু হবে ঘোড়া দৌড়। আর এটা দেখো ধর্মরাজের মন্দির, আর এখানে দেখো বাবা ধর্মরাজকে সাজানো হচ্ছে। আর এদিকে দেখো ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে। ইনি হচ্ছেন বাবা ধর্মরাজ। আর ইনি হচ্ছেন বাবা বীরেশ্বর। ইনি হচ্ছেন বাবা বুড়োরাই। ইনি হচ্ছেন বাবা সিন্ধুরাই। এবার বলি, বাবা ধর্মরাজ, বাবা বীরেশ্বর, বাবা সিন্ধুরাই, বাবা বুড়োরাই, এই 4 ভাইকে নিয়ে এভাবে ঘুরিয়ে তারপরে পুকুরে নিয়ে যাওয়া হয়। তারপরে স্নান করিয়ে আবার মন্দিরে মন্দিরে রেখে দেওয়া হয়। একেই বলা হয় ঘোড়া দৌড়। এবারে চলে এলাম পুজোর পরের দিন, অর্থাৎ চড়কের দিন। চড়কের দিন সকালবেলা চড়ক পোতা হয়। দেখো এখানে চড়ক পোতা হচ্ছে। তো এখানে দেখো চড়ক পোতা কমপ্লিট। চড়কের দিন সন্ধ্যাবেলা আমি তো রেডি হয়ে গেছি চড়ক ঘোড়া দেখবো বলে। আর এখানে দেখো এরা সবাই রেডি হয়ে গেছে। আর এখানে দাদা ভাই এত গম্ভীর বলে আমি ওকে কাতাকুতু দিচ্ছিলাম হাসানোর জন্য। আর এখানে দেখো চড়ক ঘোড়ার জন্য সব ভক্তরা চলে এসেছে চড়কের কাছে। আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, কত মানুষের সমাগম এখানে। এদিকে দেখো চড়ক ঘোড়া শুরু হয়ে গেছে আর আমি ছাদের থেকে দেখছি। এদিকে দেখো চড়ক ঘোড়া শেষ। তোমাদেরকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে দেখালাম, তার কারণ যদি পুরোটা দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। সে কারণে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখালাম। আর চড়ক শেষ হবার পরই আমরা সবাই ভাই বোনরা মিলে একসাথে মেলায় যাচ্ছিলাম। আর মেলায় যাওয়ার পথে কত ভিড় দেখতে পাচ্ছ। মেলাটা হয়েছিল শিব মন্দিরের সামনের মাঠে। আমাদের এখানে এই ধর্মরাজ পুজোর সময় অনেক বড় মেলা হয়। তার কারণ হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় পুজো হচ্ছে ধর্মরাজের পুজো। এদিকে দেখো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। বিশেষ করে আমরা দেখছিলাম, আমি, দিদিভাই আর বুনু 3 জনা মিলে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি বসেছে। আর এটা চড়কের দিনই গেছিলাম মেলাতে। আর মেলাতে গিয়ে দেখি এক সাইডে ছৌ নাচ হচ্ছে। হচ্ছে চড়কের পরের দিন বিকেল বেলায় চড়ক বিসর্জনের জন্য ভক্তরা একসাথে সবাই মিলে চড়ক তুলছে। দেখো চড়ক তোলা হয়ে গেছে। দেখো চড়ক নিয়ে চলে গেল বিসর্জনের জন্য। আবার একটা বছরের অপেক্ষা। এই বছরের মতো ধর্মরাজ পুজো শেষ। পুজো আসছে আসছেই ভালো, তাই না বলো? পুজো চলে এলেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, একদম টাইম পাইনি তাই। তো যাই হোক, চলো আমার সাথে একসাথে বলো, চলো বাবা ধর্মরাজ হে।